দেখুন, যে কোনো কল রিসিভ করার আগে অন্তত এখানে যে ৩ টে সেটিং দেওয়া হয়েছে এটা অবশ্যই করে নেবেন। তা না হলে বর্তমানের যে আপডেট সেটিংগুলো এসেছে এগুলো কিন্তু আপনি মিস করে যাচ্ছেন। যার ফলে স্প্যাম কল থেকে শুরু করে হ্যাকিং কল, বিভিন্ন কল কিন্তু আসতে পারে, প্রবলেম ক্রিয়েট হতে পারে। কাজেই আপনি এই সেটিংগুলো অবশ্যই করে নিন। তারপরে আপনি যে কোনো কল ধরুন, অনেকটা নিরাপদে থাকবেন। প্রথম সেটিংয়ের জন্য আপনি আপনার ফোনে যে সেটিং রয়েছে এইটাই যাবেন, অর্থাৎ মেন ফোন সেটিং। স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন অ্যাপ পাবেন, এই অ্যাপের ভেতরে এসে ডিফল্ট অ্যাপ যেগুলো সেই ডিফল্ট অ্যাপের মধ্যে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন কলার আইডি অ্যান্ড স্প্যাম অ্যাপ রয়েছে। এই জায়গাটা যখন আসবেন দেখবেন আপনার যে কলার আইডি সেটা সিলেক্ট করা নেই, যার ফলে কিন্তু অনেকটা প্রবলেম এতদিন হচ্ছিল। আজকের পর থেকে অনেকটা প্রবলেম কমে আসবে। আপনার যে ডিফল্ট অ্যাপ যার থেকে আপনি কল করেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করা হয়ে গেল। এবার এখান থেকে আপনি বাইরে চলে আসুন। বাইরে চলে আসার পর এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেটিংয়ের জন্য আপনি যে অ্যাপটা ইউজ করেন সে কল ডায়ালার হতে পারে, গুগল ডায়ালার হতে পারে, বা অন্য কিছু আপনার ফোনে যেটার সাহায্যে আপনি কাউকে কল করেন সেই অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আমি যেমন এই আমার ফোনে রয়েছে গুগল ডায়ালার, এখানে উপরে যে 3 লাইন রয়েছে এইখানে যখন আমি আসব, এসে সেটিংয়ের ভেতরে যাব, যাওয়ার পর এখানে কলার আইডি অ্যান্ড স্প্যাম রয়েছে, এই জায়গাটা এসে কিন্তু এগুলো অন করে দেব। আপনার কি নামে রয়েছে সেটা একবার দেখে নেবেন, কিন্তু এই কলার আইডি অ্যান্ড স্প্যাম সেকশনে যাবেন এবং এখানে স্প্যাম আইডি এবং যদি ফিল্টার স্প্যাম কল থাকে দুটো অন করে দেবেন। হয়ে গেল। এখান থেকে আবার বাইরে চলে আসুন। বাইরে চলে এসে আপনি দেখুন এই অ্যাপটার উপরে একটু চেপে হোল্ড করবেন। হোল্ড করলে দেখবেন উপরে আই বাটন পাবেন, কিংবা এরকম যদি 3 ডট পয়েন্ট আসে আমার মতো, তাহলে এর উপরে যখন ক্লিক করবেন দেখবেন আই ইনফো বলে একটা অপশান চলে আসবে। এর ভেতরে যখন যাবেন, যাওয়ার পর এখানে পারমিশন সেকশনের ভেতরে গিয়ে একবার চেক করে নেবেন, যেগুলো প্রয়োজন ছিল না সেগুলো আপনি দেবেনও না। যেমন এখানে দেখুন প্রয়োজন কিন্তু থাকে না অনেক ক্ষেত্রে ক্যামেরার, অনেক ক্ষেত্রে লোকেশান, সেই জন্য দেখুন আমি করে রেখেছি আস্ক এভরি টাইম, অর্থাৎ ক্যামেরা কখন ইউজ হবে আস্কড এভরি টাইম, যে যদি কখনো প্রয়োজন হয় তখন, তা না হলে নয়। এবং তার জন্য প্রত্যেকবার আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আপনি ডন্ট অ্যালাউ করতে পারেন, যদি কখনো সত্যি দরকার হয় অটোমেটিক ওই পারমিশন দিতেই হবে, তা না হলে আপনি ইউজ করতে পারবেন না। এরকমভাবে যে অ্যাপগুলো বা যে পারমিশনগুলো প্রয়োজন নেই বলে মনে করছেন, বাই চান্স যদি এখানে কোনো ফটোজ ভিডিওজ অপশান থাকে আপনার ফোনে দেখতে পান, পারমিশন দেওয়ার দরকার নেই। কারণ অনেক ক্ষেত্রে আমরা কোনো একটা কন্ট্যাক্টে ছবি লাগানোর জন্য সেটা ব্যবহার করি, অনেক ক্ষেত্রে প্রয়োজনও হয় না। কাজেই সবসময়ের জন্য পারমিশন দেওয়ার দরকার নেই। এগুলো মোটামুটি যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনি অনেক বেশি সুরক্ষিত থাকবেন এবং অনেক স্প্যাম কল থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।